এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আপনার কাছে আমি জান্নাত চাই আর কঠিন জাহান্নামের আযাব থেকে আমি মুক্তি চাই। তার মানে এই নয় আল্লাহ রাসূলের গুনাহ ছিল না। এটা কেন করেছেন? কারণ উম্মতদেরকে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়েছেন, উম্মত আমি এই দোয়া করেছি, তোমরাও এই দোয়া। আপনি দেখবেন মুরগির বাচ্চা যখন ছোট থাকে, মুরগি কি ঠোকরিয়া টুকরে খায় নিজে? না, সে তাকে খাবার শিখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দিয়ে বুঝাচ্ছে, উম্মত তোমরা আল্লাহর কাছে সব সময় জান্নাত চাও আর জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কারো। তাহলে জাহান্নামের আগুনটা কেমন হবে? রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুল পড়লে আঙ্গুল জ্বলে যায়, পা লাগলে পা জ্বলে যায়, কিন্তু জাহান্নামের আগুন এতই ভয়ঙ্কর হবে, এতই কঠিন হবে, জাহান্নামের আগুন তোমার শরীরের যেই জায়গায় লাগুক না কেন, সর্বপ্রথম তোমার কলিজাটা পড়ে ছাই হয়ে যাবে। যেখানেই লাগুক না কেন আপনার কলিজা পড়ে কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে। তাহলে রহমানের বান্দারা সব সময় আল্লাহকে বলে, আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোন উম্মত যেন নামাজের সালাম ফিরানোর আগে চারটা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফিরায়। কয়টা? চারটা জিনিস থেকে পানাহ না চেয়ে যেন সে সালাম না ফিরায়। এই যে নামাজের সালাম ফিরাই, আল্লাহ রাসূল বলেছে আমার কোন উম্মত যেন চারটা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফিরায়। এক নাম্বার হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আপনি কবরের আযাব থেকে আপনার কাছে আমি পানাহ চাই, কবরের আযাব থেকে আপনি আমাকে বাঁচিয়ে দিয়ে। দুই নম্বরে হচ্ছে ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আপনার কাছে পানাহ চাই। তিন নম্বরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত। আল্লাহ, জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই। চার নম্বরে হচ্ছে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিও। দাজ্জালের ফিতনা কিন্তু বড় কঠিন ফিতনা আল্লাহর কাছে। তাহলে এই চারটা জিনিস থেকে পানাহ না চেয়ে যেন আমার কোন উম্মত যেন সালাম না, নামাজই তো পড়ি না সালাম ফিরাম করতে, নামাজই তো পড়ি না সালাম ফিরাম করতে। তারপরে আল্লাহ